রেলের প্রকল্প, তার একটা বড় বাধা পশ্চিমবঙ্গে হচ্ছে জমি অধিগ্রহণ সংক্রান্ত বাধা। সেগুলোতেই মোট 4,662 হেক্টর জমি প্রয়োজন। তৃণমূল কংগ্রেসের আমলে বিভিন্ন ওজোর দেখিয়ে, অজুহাত দেখিয়ে আটকে রাখা হয়েছিল, কিন্তু মাঝখানে দুটো স্টেশন হয়নি, শুধুমাত্র ওখানে মাঝখানে নাকি একটি অবৈধ মসজিদ আছে। রেল লাইন তো আর সরল রেখায় চলে, বক্ররেখায় তো আর চলতে পারে না। ডাবল ইঞ্জিন সরকার আসাতে কি সুবিধে হলো বা কি হলো না, কতটা কাজ এগিয়েছে? 2,78,000 কোটি টাকা যেটা বরাদ্দ হয়েছিল, রেকর্ড বরাদ্দ ভারতীয় রেলের জন্য, এ যাবৎকালে আমাদের পশ্চিমবঙ্গের রেলপথ বা রেল ব্যবস্থাকে ধারাবাহিকভাবে সমৃদ্ধ করে কিছু সমস্যা জিয়ে রাখা হয়েছিল, যেগুলো খুব সহজেই সমাধান করা যায়। 2026-এ নতুন রাজ্য সরকার এসেছেন, 3 মাস সবে হলো। যদি সরকারি দল হিসেবে আসা বলেন, 2.5 মাসের রাজ্য সরকার, এবং সেই সময় পশ্চিমবঙ্গে বিবিধ রেল প্রকল্পের উন্নয়ন এবং সম্প্রসারণের কথা বলা হয়েছিল। অনেকে প্রশ্ন করেছিলেন যে ডাবল ইঞ্জিন সরকার আসাতে কি সুবিধে হলো বা কি হলো না, কতটা কাজ এগিয়েছে। আমরা একটা পরিসংখ্যান আজকে পার্টির পক্ষ থেকে আপনাদের সামনে রাখছি। মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব 2রা ফেব্রুয়ারি 2026 যে ভিডিও কনফারেন্সের ভাষণ দিয়েছিলেন রেল বাজেট সম্পর্কে, সেটা আপনারা জানেন যে 2,78,000 কোটি টাকা যেটা বরাদ্দ হয়েছিল, রেকর্ড বরাদ্দ ভারতীয় রেলের জন্য এ যাবৎকালে, তার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রেল কাঠামোকে শক্তিশালী করার জন্য 14,205 কোটি বরাদ্দ করেছিলেন। এর মধ্যে পাটনার মাধ্যমে বারাণসী শিলিগুড়ি উচ্চগতির রেল করিডোর, যেটা কিনা গুয়াহাটি অবধি সম্প্রসারিত হবে ভবিষ্যতে, বুলেট ট্রেন কিছু, ডানকুনি সুরাট ডেডিকেটেড ফ্রেইট করিডোর, এগুলোর ঘোষণা করেন এবং পরবর্তীকালে এগুলোর উদ্বোধনও হয়ে যায়। ভোট চলে আসে। ভোটের পরে বিভিন্ন সময় নতুন রেল লাইন ইত্যাদিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী সম্মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি যে রেলপথের যে এলাকাগুলি পশ্চিমবঙ্গের রেলপথের সঙ্গে সংযুক্ত ছিল না, সেগুলোকে যুক্ত করার কথা বলেন। মূলত পুরুলিয়ার ঝাড়গ্রাম এখনও সংযুক্ত আছে গামারিয়া জংশনের মাধ্যমে, কিন্তু এটাকে আরও 125 কিলোমিটার দীর্ঘ পুরুলিয়া ঝাড়গ্রাম নতুন রেল লাইনের ফিল্ড সার্ভে হয়ে গেছে এবং নীতি আয়োগের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে, ডিপিআর প্রস্তুত হয়েছে। একটি এই ধরনের বড় প্রকল্প অনুমোদন একটি ধারাবাহিক প্রক্রিয়ার অন্তর্গত বলে এখনো পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়নি। পশ্চিমবঙ্গের জন্য রেল বাজেট বরাদ্দ সেটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, এটা বলাই বাহুল্য। আমরা দেখেছিলাম 2009 থেকে 2014 এর বার্ষিক গড় ছিল 4,380 কোটি টাকা। 2025-26 সেটা 13,995 কোটি হয়েছে, বা আরও বেশি যদি ধরা হয় তাহলে 14,205 কোটি টাকার মতন বরাদ্দ হয়েছে শুধু পশ্চিমবঙ্গের জন্য। আমরা বলতে চাই যে এই সময়ের মধ্যে যেগুলো সম্পন্ন হয়েছে, রামপুরহাট মন্দারহিল রেল লাইন, আজিমগঞ্জ মুর্শিদাবাদ, বর্ধমান কাটোয়া, আহমদপুর কাটোয়া গেজ রূপান্তর, প্রচুর ডাবলিং হয়েছে, 3rd লাইন তৈরি হয়েছে, পাঁশকুড়া খড়গপুর, লালগোলা জিয়াগঞ্জ, কৃষ্ণনগর বেতুয়াডুয়ারি, নিউ কোচবিহার সম্মুক্তনা, খড়গপুর নারায়ণগড় এবং পুরুলিয়া কোটশিলা, এইগুলো আমাদের পশ্চিমবঙ্গের রেলপথ বা রেল ব্যবস্থাকে ধারাবাহিকভাবে সমৃদ্ধ করেছে। আমরা জানি যে নতুন আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো সেগুলো বাস্তবায়ন হয়েছে, রেল দপ্তর করেছেন। সেগুলো হচ্ছে চান্ডিল পুরুলিয়া আনাড়া দামোদর 3rd লাইন, তারকেশ্বর বিষ্ণুপুর নতুন রেল লাইন, শিবরংপো নতুন রেল লাইন, বালুরঘাট হিলি নতুন রেল লাইন, কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেল লাইন, খড়গপুর আদিত্যপুর 3rd লাইন, নারায়ণগড় ভদ্রক 3rd লাইন, ডানকুনি বাল্টিকুড়ি 3rd এবং 4th লাইন, রানাঘাট কৃষ্ণনগর সিটি 3rd লাইন, আলুয়াবাড়ি রোড নিউ জলপাইগুড়ি
থার্ড আর ফোর্থ লাইন, সাঁইথিয়া পাকুড় ফোর্থ লাইন, সাঁতরাগাছি খড়গপুরের ফোর্থ লাইন। এগুলোর ফলে আরও তাড়াতাড়ি রেলের যোগাযোগ ব্যবস্থা বাড়বে। এছাড়া যেগুলো হয়েছিল, এই যত রেলের প্রকল্প তার একটা বড় বাধা পশ্চিমবঙ্গে হচ্ছে জমি অধিগ্রহণ সংক্রান্ত বাধা। এটাতে যে প্রকল্পগুলো চলছে সেগুলোতেই মোট 4,662 হেক্টর জমির প্রয়োজন। তার মধ্যে 1,273 হেক্টর মাত্র 27% সংগৃহীত হয়েছিল সেই সময়, এবং পরে বাকি 73% মানে 3,389 হেক্টর সেটা তৃণমূল কংগ্রেসের আমলে বিভিন্ন অজুহাত দেখিয়ে আটকে রাখা হয়েছিল। যেমন ধরুন, যদি বলেন কৃষ্ণনগরের পরে রেল লাইন এগিয়ে একদম পুরো ঘাট অবধি পৌঁছে যাবার কথা গঙ্গার, কিন্তু মাঝখানে দুটো স্টেশন হয়নি, শুধুমাত্র ওখানে মাঝখানে নাকি একটি অবৈধ মসজিদ আছে, এবং সেই মসজিদের অধিগ্রহণ কোন দিকতে হবে? রেল লাইন তো আর সরল রেখায় চলে, বক্ররেখায় তো আর চলতে পারে না। তো তাই নিয়ে নাকি অশান্তি করে রেল লাইনের সম্প্রসারণকে বন্ধ রাখা হয়েছিল। এরপরে হচ্ছে যে দেশপ্রাণ নন্দীগ্রাম রেল লাইনের জমি, সেখানেও এইরকম সমস্যার সৃষ্টি করা হয়েছিল তৃণমূল আমলে। তারকেশ্বর বিষ্ণুপুর নতুন রেল লাইন 2016 সাল থেকে ভাবাদিঘি ইত্যাদি নিয়ে কি হবে না হবে সেই জন্য লোকালি কিছু সমস্যা জিয়ে রাখা হয়েছিল, যেগুলো খুব সহজেই সমাধান করা যায়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।